খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বা'স বা'দাল মাউত, এবং সেই কিয়ামত দিবসের দিনটাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আল্লাহ একদিন কিয়ামত দেবে। এই দিনটাকে বিশ্বাস রাখতে হবে, তবে তো ঈমানদার, তবে তো ঈমানওয়ালা হবো মুসলমান। আজকে আমরা ধীরে ধীরে এই ঈমান থেকে সব কিছু থেকে আমরা ভুলে যাচ্ছি, সরে যাচ্ছি। কেন? আজকের আমাদের সমাজে পৃথিবীর মায়ায় পড়ে গিয়েছি, পৃথিবীর মহব্বত মায়ায় পড়ে গিয়েছি। ওই জন্য আজকের দেখবেন সমস্ত মানুষের ভিতরে আজকের নামাজ উঠে গিয়েছে, রোজা উঠে গিয়েছে, কথা বলা উঠে গিয়েছে। সেই জন্য আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোকে হায়াত দিয়েছি, আমার নাম ধরে ধরে 5 ওয়াক্ত মুয়াজ্জিন মসজিদে ডাকছে হাইয়া আলাস সালাহ, এসব মসজিদের দিকে বান্দা আসে না, নামাজে যায় না, হক কথা বলে না, হালাল খায় না। আমার আল্লাহ বলে, বান্দারে তোরা বড়ই বাহাদুরি দেখাচ্ছি, বড়ই বাহাদুরি দেখাচ্ছি। আমি আল্লাহ আমার কাছে বাহাদুরি দেখাচ্ছি। আমার আল্লাহ দিল একটা জালেম শাসককে বসছে, ছোট ভাই ঘরে তালা দে, ঘরে অন্ধকার দেখ, ছিটকিতে চুপ করে বসতা, এসে মন্ত্রী মোল্লাদের গরু খাওয়া তুলে দেয়। জালেম শাসক দিল আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যখন নামাজ থেকে মানুষ গাফলতিটা করবে, কোরআন থেকে সরে যাবে, ওলামাদের সম্মান দেবে না, হাফেজে কোরআনদের সম্মান দেবে না, নামাজ থেকে দূরে সরে থাকবে, তখন আমার আল্লাহ পাক একটা এমন একটা জালেম শাসক দেবে, সেই জালেম শাসককে পিটিয়ে পিটিয়ে মানুষদেরকে মেরে দেবে। আজকের সেই জালেম শাসক আল্লাহ পাক দিয়েছে। কেন? আমার আপনার জন্য জালেম শাসক দিয়েছে, আমার আপনার জন্য দিয়েছে। কারণ ইসলামটা কোনো বেদিন আনেনি, ইসলামটা কোনো বেধর্মী আনেনি। ইসলামটাই ভারতবর্ষের জমিনে এনেছিলেন খাজা গরিবে নওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান যখন এই যে প্রতিষ্ঠিত করেছে আমার রাসূলুল্লাহ, তখন দ্বীন ইসলামটাকে চালিয়েছে, প্রতিষ্ঠিত করেছে, নেতৃত্ব দিয়েছে। তারপরে পরে আল্লাহর ওলিরা নেতৃত্ব দিয়ে দিয়ে আসছে। তাদের সময় ছিল ঠিক। আজকের আমরা মুসলমান কতটা আল্লাহ থেকে দূরে সরে গেছি, গাফলতিটা হয়ে গেছি। মনে করলাম আমরা মরবনি, বেশি দিন বেঁচে থাকবো, সারা জীবন জিন্দেগি বেঁচে থাকবো, কিন্তু না, আমার আল্লাহ বলে অত সহজ না। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে আমার বান্দারা শুনে রেখে দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে আমার বান্দা বান্দিরা শোনো, পৃথিবীর জমিনটা সারা জীবন জিন্দেগি থাকার জায়গা নয়, ওখানে সারা জীবন জিন্দেগি থাকতে পারবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নাফসের যার ভিতরে এক যারা পরিমাণ জান আছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, প্রত্যেকের মৃত্যুর স্বাদ চাখতে হবে। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়া কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ ভাই বান্দা বান্দিরা শুনে রেখে দে, এই মরণের ভয়ে যদি বা তোরা সাগরের তলদেশে লুকায়, যদি বা সাগরের তলদেশে লোহার সিন্ধুকের ভিতরে গিয়ে যদি বা লুকিয়ে থাকে, ইদরিকুমুল মাউত, মৃত্যুর ভয়ে যদি বা লুকায়, ওয়া কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আমার মালাইকা ফেরেশতা আজরাইল এই জায়গা থেকে তোর জানটা কবজা করে নিয়ে আসবে। হে মুসলমানের ছেলেরা, হে নবী পাকের দিওয়ানারা, সেই মরণটাকে ভয় করো, এই আল্লাহকে বিশ্বাস করো। মউত আমাদের অবশ্যই একদিন হবে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছে। আমার আল্লাহ পাক বলেন, আমার বান্দারে, যেমন তোরা বাজারে যা, থলেটা হাতে করে নিয়ে যা, টাকাটা পকেটে করে নিয়ে যা, টাকাটা মানুষকে দিয়ে, দোকানদারকে দিয়ে থলিটা করে ভর্তি করে বাজার করে নিয়ে আসে, প্যাকেটটা ভর্তি করে বাজার করে নিয়ে আসে। আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছি, তোদেরকে বাজার করতে পাঠিয়েছি। বাজারটা করে নিয়ে আয়, না হলে তোর বাপের চাকর নাই, কবরে তোর খেতে দেবে। এ মুসলমানের ছেলেরা, কি বাজারটা করতে হবে, কি বাজার করতে হবে? ঈমানের বাজার করতে হবে, আমলের বাজার করতে হবে। মনে করলে না আলু পটল পেঁয়াজ নিয়ে কবরে যাব, আলু পটল পেঁয়াজ নিয়ে কবরে গেলে কবরে যে পাঁচগুলো দেবে, পটলও ফাটবে, নিজের পিঠ
পিঠও ফেটে যাবে। অত সহজ না, অত সহজ না। কোথায় ভুলে আছে? মনে করছো বাহ বেশ দিন কেটে যাচ্ছে, গোশ খাচ্ছি, মাছ খাচ্ছি, গোশ মাছ খেয়ে আমাদের তো দিন কেটে যাচ্ছে। আবার আল্লাহ ওয়ালা বান্দা এই রিজিকটা কে দিচ্ছে জানিস? রিজিকটা কে দিচ্ছে জানিস? বলে কেন সরকার তো দিচ্ছে, 2 কিলো করে চাল দিচ্ছে, সরকার দিচ্ছে। কত সহজ। আমার আল্লাহ ওয়ালা বান্দারে রিজিকের মালিক হলেন আমি স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যে বান্দাটা আমার নিয়ামত আমার রিজিকটা দেওয়ার পরে আমার যে বান্দাটা শুকরিয়া জানায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাআলুল লিমা ইউরিদ। আমি আল্লাহ সেই বান্দাটার উপরে ভালোবাসি, মহব্বত করি, প্রেম করি, করে আমি আল্লাহ আমার নিয়ামতটা আরো বেশি বেশি করে তাদের উপরে দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন, জিজ্ঞাসা করে এই কি হলো রে, শরীর ঠিক আছে না? শরীর ঠিক না, চলো না নামাজ পড়তে যাই, শরীর ঠিক না। বসতে গেলে মন পাচ্ছে, উঠতে গেলে মন পাচ্ছে, সেজদা দিতে গেলে কোথায় বেরিয়ে পড়বে, সেই জন্য যাই না। হ্যাঁ, এ মুসলমান। সেই জন্য বলেছেন যখন ছেলেটার 9 বছর বয়স হবে তখন থেকে নামাজের তালিম দাও, কোরআনের তালিম দাও। 9 বছর বয়স থেকে নামাজের তালিম দাও, কোরআনের তালিম দাও। কিতাবের মধ্যে সে যখন ছেলে 9 বছর বয়সে যাবে, মা আর ছেলের বিছানাটা আলাদা হবে। মা আর ছেলের বিছানাটা আলাদা হবে। মায়ের বিছানা আলাদা হবে, ছেলের বিছানা আলাদা হবে। আর মা গার্জিয়ান, তুমি তাকে দিনের নামাজের তালিম দাও। কিয়ামতের ময়দানে বলছে এরা মনে করছে যে আমরা নামাজ পড়ছি পার হয়ে যাব, ছেলে পড়ুক মেয়ে নাই পড়ুক, যেই নাই পড়ুক, বিবি নাই পড়ুক আর ছেলে নাই পড়ুক, আমি পার হয়ে যাব। আমার আল্লাহ বলে না, আমার আল্লাহ বলে বান্দারে তুমি বাঁচো এবং তোমার আহলে বরকতদেরকে বাঁচাও। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ পৃথিবীর ঈমানদার বিশ্বাসী বান্দারা, এ পৃথিবীর ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা বাঁচো, তোমরা বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমার আহলে বর্গ পরিবার, তোমার বিবি বাচ্চা ছেলে পুলে সবাইকে বাঁচাও। কার হাত থেকে? মুদির হাত থেকে। আমার আল্লাহ বলছেন কিসের হাত থেকে বাঁচবে? আমার আল্লাহ পাক বলছেন হে আমার বান্দারা শুনে রেখে দে, ওয়া আহলিকুম নার, তোমার আহলে বর্গদের বাঁচাও। নার, নার শব্দের অর্থ হচ্ছে আগুন। কোন আগুন? নার শব্দের অর্থ হলো আগুন। আমার আল্লাহ পাক বলছেন এ আমার বান্দারে তুই বেঁচে যা, তোর আহলে বরকত বিবি বাচ্চা ছেলে পুলেদেরকে বাঁচা। ওয়া আহলিকুম নার, আমি আল্লাহ আমার জাহান্নাম থেকে। বান্দা তুই মনে করলি 10 বার আমি হজ করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ছেলে নাই বা পড়লো, হজ তো করেছি পার হয়ে যাব, আমার বোন নাই পড়লো, মা নাই পড়লো, শাশুড়ি নাই পড়লো, বিবি নাই পড়লো। এ মুসলমানের ছেলেরা, তুমি যে হজ করেছো, তুমি যে তোমার মাকে বললে না নামাজ পড়তে, তোমার ভাইকে বললে না নামাজ পড়তে, বোনকে বললে না নামাজ পড়তে, বিবিকে বললে না নামাজ পড়তে, যখন তুমি জান্নাতে যাওয়ার জন্য হুড়হুড়ি করবে, পিছন দিক থেকে তোমার বোন গিয়ে ধরবে। এ ভাই কোথায় যাস ভাই? বলে আমি জান্নাতে যাচ্ছি, সরে যা, গাছ হাত থেকে। বলে এখানটাই দাঁড়া। বলে কেন রে? বলে তুই জান্নাতে যাবি কিন্তু আমাদের ঋণগুলো পরিশোধ করে দিয়ে যা। পৃথিবীর জমিনে মায়ের হক পূরণ করে না, বাপের হক পূরণ করে না, বোনেদের হক পূরণ করে না, যখন কবরে যাবে কালকে আমাদের ময়দানে ওই বোন তোমাকে ধরবে, আমার হকগুলো পূরণ করো। কি হক পূরণ করব? আমার হকগুলো পূরণ করো। বলল আজকে আমি কি দিয়ে পূরণ করব? বলল আমাকে নেকি দিয়ে পূরণ করে দাও। বান্দার দেখা যাবে 10টা হজের নেকি আছে,
40-50 হাজার টাকা দানের নেকি আছে, 60 বছর নামাজের নেকি আছে। এমন করে লক্ষ্য করে দেখা যাবে, যখন একটা বোন এসে ধরবে, বলবে তোর কতটা নেকি লাগবে, বলবে আমার এতটা নেকি লাগবে, এর গুনাহগুলো দেবে, নেকিগুলো নিয়ে নেবে। মন দিয়ে শোনেন, গুনাহগুলো দেবে, নেকিগুলো নিয়ে নেবে। আবার একজন আসবে, গুনাহগুলো দেবে, নেকিগুলো নিয়ে নেবে। এমন করতে করতে দেখা যাবে যে ব্যক্তিটা জান্নাতি হয়ে যাচ্ছিল, ভাইটা জান্নাতি হয়ে যাচ্ছিল। এমন করে লক্ষ্য করে দেখা যাবে তার আর একটাও নেকি নাই, অথচ সব গুনাহে ভর্তি হয়ে গিয়েছে। এমন সময় একটা মানুষ ছুটে 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 এসে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, এই বান্দাটা আমার পৃথিবীর